নদিয়া জেলা যে জেলা পরিষদ চলছিল বছর 2-2.5 ধরে তৃণমূলের দ্বারা পরিচালিত। আপনারা সকলেই জানেন নদিয়া জেলায় পঞ্চায়েত নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। উত্তর দক্ষিণ মিলিয়ে হয়তো 5 থেকে 6টা বড়জোর জেলা পরিষদ জিততে পারত বিশেষ এলাকায়, চাপড়া, পলাশীপাড়া আর কালীগঞ্জ। এখানে কয়েকজন জেলা পরিষদ প্রকৃতপক্ষে জেতার সম্ভাবনা তাদের ছিল। বাদবাকি কোথায় জেলা পরিষদ নির্বাচন হয়নি, জেতেনি, নির্বাচন হলে কাউন্টিং হয়নি। এক কথায় গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে তৃণমূল কংগ্রেস যে পঞ্চায়েতের রাজত্ব চালিয়েছিল, এতটাই তারা দুর্নীতি করেছে। সর্বোপরি মমতা ব্যানার্জি তার ওবিসির যে তালিকা সেটাও সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে। তাই সম্পূর্ণ অবৈধভাবেই যেহেতু জেলা পরিষদ চলছিল, ওবিসি সংরক্ষিত জেলা পরিষদ মহিলা, তাই তাদের মধ্যে থেকেই দেখলাম 2 বছর পর সরকার পতন হওয়ার পর রাজ্য সরকার দেখলাম নিজেদের দুর্নীতি আর নিজেরাই চাপতে পারল না। তারা একের বিরুদ্ধে অপরে দুর্নীতির অভিযোগ এনে অনাস্থা পাশ হয়ে গেল, অর্থাৎ তাদের বৈধতা থাকার নেই, অর্থাৎ তৃণমূল মানে চোর প্রতিষ্ঠিত হলো। তাই তৃণমূলের মধ্যে থেকে পুনরায় আবার সভাপতি হলে সে কি করে দুর্নীতিমুক্ত প্রশাসন হবে? কোনো মতেই সম্ভব না। তো আমরা দেরিতে হলেও আমরা চিন্তা ভাবনা করলাম যে বিজেপিই পারে একমাত্র দুর্নীতিমুক্ত প্রশাসন। তার জন্য দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলের দলীয় নীতির জন্য অনেকেই তারা অপরাধ করতে বাধ্য হয়েছিল। এখন তাদের যদি বিবেক জাগরিত হয়, আমরা বিজেপির পক্ষ থেকে তাই আমাদের জেলা পরিষদে একজন মহিলা ওবিসি ক্যান্ডিডেট আছে, প্রণতি বিশ্বাস। তাকে আমরা এবার স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন দেওয়ার জন্য তাকে জেলা পরিষদে আমরা সভাধিপতি পদে পদপ্রার্থী আজকে ঘোষণা করছি। আমার সঙ্গে আছেন আমাদের উত্তর জেলার সভাপতি অর্জুন বিশ্বাস মহাশয় এবং দক্ষিণের সভানেত্রী অপর্ণা নন্দী মহাশয়। তাই সার্বিকভাবে আমরা সমবেত সংঘবদ্ধভাবে আমাদের ক্যান্ডিডেটকে বিবেক ভোটের আহ্বান করছি। দুর্নীতিমুক্ত কেউ যদি প্রশাসন চায় তাকে সাপোর্ট করুন।